কোনো রিউমার নেই, তথ্য প্রমাণ ওনার বাড়িতে আছে। পুলিশ মাইকে অ্যানাউন্স করছে রাত জেগে যে যার নিজের সরস্বতী পুজোর প্যান্ডেল পাহারা দিন। তোমরা কি আঙুল চুষছো আমাদের ট্যাক্সের টাকায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। কে বলেছে এটা হতে পারে না? যে সিবিআই চাইছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই স্বীকার করুন, যেটা আমরাও ধোঁয়াশায় ছিলাম যে কোন অভিষেক, সেটা ক্লিয়ার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন। কে বলেছে এটা সিবিআই স্ট্র্যাটেজি ছিল না? এটা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গলা কেটে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। ভাই একটু প্রমাণ দিন না কাউকে। আপনার তো প্রচুর লোকের গলা কাটেন, ঠ্যাং কাটেন, প্রাণ কাটেন, গুলি করে দেন। গলা কেটে নিলে পৃথিবীতে মানুষ যে কথা বলতে পারে আগে শুনিনি ভাই। কোন স্কুলে বিজ্ঞান পড়েছেন জানাবেন একটু। যাবার সময় হয়ে এসেছে, একটু সঠিক দু একটা সত্যি কথা বলুন ভাই। এত বড় স্টেডিয়াম ভাড়া করেছেন, জানি আপনাদের চুরির পয়সা বলে, তাহলে পয়সা তো ফালতু কথা শোনাবার জন্য স্টেডিয়াম ভাড়া করে নিজেদের দলের কত লোকের সময় নষ্ট করলেন বলুন তো। হিন্দুরা শুনছেন, আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, যে কোনো দল করুন, জানেন এই ইতিহাস? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিসি ভাইপোর ঝগড়া চুপচাপ মেটান নিজেদের ঘরে। কোথাও দেবে না। লুটফুট না হলে বাংলার মানুষ ভোটই দেয় না, মৃতদেহরা এসে ভোট দিয়ে যায়। ব্যাকে আপনারা হাঁটছেন, এমন হাঁটছেন আর ফেরত আসতে পারবেন না। চালাকি না ধরা পড়ে গেছে। এইভাবে ছিন্ন হয়ে যাচ্ছেন সব জায়গা থেকে। মাত্র 4% ভোট আপনাদের। এত জানেন একজন বিদায় নিয়েছে আর একজন বিদায় নেবে গুটি গুটি। হয়তো সিবিআই এটাই চাইছিল, উনি নিজের মুখে বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনি খুব আন্তরিক সন্দেহবাতিক মন, উনি নিজের ছায়া ছাড়া কাউকে বিশ্বাস করেন না, এ ওনার ঘনিষ্ঠ সব লোকেরা বলে। এবার ভাইপো পিসি একে অপরকে সন্দেহ করে। এও তো শোনা যায় যে দিল্লিতে সংখ্যালঘু ইমামেরা বলেছেন আমরা বিজেপিকে ভোট দেব। আসলে দিল্লির ফলাফল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। তাদের তো বলে দিয়েছেন আপনার পিসি যা দেখানো সব মিথ্যে, মানে তৃণমূলের কি আর দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এরা বলছে যে ইলেকশন এলেই নাকি ইডি সিবিআই তদন্ত হয় এবং জেলে পোড়ার চক্করে। আরে 24 ঘন্টা আইনত লড়াই চলছে, প্রমাণ করুন যে আপনি নির্দোষ, তারপরে চ্যাটাং চ্যাটাং পটাং পটাং কথাবার্তা বলবেন। না হলে চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, চোরের পুরো পরিবারের গলা এত বড় জিরাফের থেকেও। কালকে লাইভ টেলিকাস্টে পশ্চিমবঙ্গে বাসী দেখে নিয়েছে। না অভিষেক দেখুন 4টে পয়েন্ট বললেন, যেটা গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোর ঝগড়া মেটানো, যেটা ঘরের মধ্যে হয়ে যেত, এসি লাগানো টালির চালেই মিটে যেত, সেটা না করে পুরো পাড়া জানিয়ে স্টেডিয়াম ভাড়া করে মেটালেন। যে আমরা ওপরে আমাদের কোনো ঝগড়া নেই, আমরা কিন্তু ওপর এক, ভেতর যতই আমাদের মধ্যে ভাঙচুর থাকিক না কেন, চলো আমরা দুজনে মিলে মিথ্যে কথা বলি এবং নিজেরা জ্বলে পুড়ে মরবো কেন। এই মিথ্যে কথায় সারা পশ্চিমবঙ্গের মানুষকে মিডিয়ার মারফত জ্বালাই। দেখুন ওখানে যারা ওই ইডেনে খেলার মতো উপস্থিত হয়ে শুনছিলেন, তারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অন্যায় করেন বা অন্যায়কে প্রশ্রয় দেন, তারা উপস্থিত হয়েছিলেন। তা আমরা সেই সৌভাগ্যবান নই যারা অন্যায়ের প্রতিবাদ করি বা যাদের জীবন অন্যায়ের জন্য শেষ হয়ে গেছে। আমরা সব মানুষই এই মিডিয়ার মারফতেই কথাগুলো শুনেছি, দেখেছি, পড়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিং কথা বলেছেন যে মিডিয়া আজকাল যা দেখাচ্ছে, মিডিয়ায় যা দেখবেন শুনবেন তা নাকি সব ভুল। যদি তাই হয়ে থাকে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা কথা বলেছে, যেগুলো আমরা দেখেছি এবং শুনেছি মিডিয়ার মারফতে, তা ভুল এবং যে মিথ্যে তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন তার উক্তির মধ্যে দিয়ে। উনি মিথ্যে কথা কি কি বললেন? প্রথম মিথ্যে কথা হচ্ছে উনি নাকি 215টা সিট পাচ্ছেন। কি করে জানলেন? যে পদ্ধতিতে প্রতিবাদ চুরি করেন সেই পদ্ধতি একই রকম ভাবে কাজে লাগাবেন এটা ভেবে সন্ত্রাস, লুট, খুন, ইলেকশন প্রসেসের সঙ্গে জড়িয়ে থাকা নিরপেক্ষ পুলিশ অফিসার, প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং অফিসার যাদের প্রতিবার বাধ্য করা হয় যেভাবে ভোট লুট চলবে, মৃত ব্যক্তির ভোট যেভাবে তৃণমূলে সে দিয়ে যাবে, যেভাবে এলাকায় যারা তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে যারা ভোট করতে আসছেন তাদের ভোটটা আমরা বোতাম টিপে দেব, যে পুলিশ অফিসার, যে সরকারি প্রিসাইডিং অফিসাররা, যে কাউন্টিং অফিসাররা এটার বিরোধিতা করে স্বচ্ছ নির্বাচন চাইবে, তাদের বাড়ি যেখানে সেখানে তৃণমূলের গুন্ডা ক্রিমিনাল পাঠিয়ে দেব পুলিশ পাহারায়, নালে পুলিশেরও ট্রান্সফার হয়ে যাবে। যে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাইছেন এবং যারা শান্তিপূর্ণভাবে বৈধ কাউন্টিং করবেন ভাবছেন, তাদের পুলিশ এবং রাজ্য সরকারি কর্মচারী যারা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের লিখিত নিয়ম অনুযায়ী যারা এই কাজে নিয়োজিত হন। তো তাহলে তিনি ঠিক করেই দিয়েছেন, আসলে তিনি ভুল বকছেন। তারা বুক ঠুকে বলতে পারবেন যে তারা 15টা সিট, 215 বাদ দিন, তারা চুরি অন্যায় ছাড়া, একটা জালি ভোট ছাড়া পেয়ে কোন জায়গায় জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তাদের বিভিন্ন রকম ধূর্তামি যে সিলেবাসে ব্যবহার করতেন সেই সিলেবাসটা সবাই জেনে গেছে। ভারতীয় জনতা পার্টি লাগাতার সেই বিষয়ে মানুষকে জাগিয়েছে এবং সঠিক জায়গায় আমার দেশের গণতন্ত্র মেনে, সংবিধান মেনে যে যে জায়গায় এই চুরি, জোচ্চুরি, রক্তপাত, লুটের ভোট হয়, যা সারা ভারতবর্ষ বিস্মিত হয়ে তাকিয়ে দেখে। দেখুন, ভারতবর্ষে 28টা রাজ্য যেখানে এই পদ্ধতিতে ভোট হয়, যেখানে যার মধ্যে প্রায় 20-21টা রাজ্যকে সেই রাজ্যের ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, শিক্ষিত মানুষজন হোক, বা গরিব মানুষ হোক, প্রান্তিক মানুষ হোক, বা কোথাও মুসলমান সম্প্রদায়ের মানুষরাও হন না কেন, তারা জিতিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস, ব্যর্থ কংগ্রেস, মিথ্যেবাদী সিপিআইএম এবং চোর তৃণমূল কি বলছে সেটা তারা তোয়াক্কা করেননি। তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় যে বিভিন্ন জনমুখী যে কাজগুলো রয়েছে তার সুবিধে আমি পাচ্ছি কিনা, যে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেগুলো গরিবে পাচ্ছে কিনা, এবং সেই প্রকল্পগুলো একটাও যে সব ধর্মের মানুষ বাদ দিয়ে কোনো এক বিশেষ ধরনের ধর্মের জন্য যে গুজবটা এরা রটাবার চেষ্টা করছিল সেগুলো যে সর্বৈব মিথ্যে, এটা জেনে নিয়ে এই কংগ্রেস, সিপিএম বা বাকি অন্যান্য ব্যর্থ দল বা এই চোর তৃণমূল তাদের যাবতীয় দাবিকে নস্যাৎ করে দিয়ে সারা ভারতবর্ষে 28টা রাজ্যে যেখানে সেম পদ্ধতিতে নির্বাচন হয় সেখানে মানুষ বিজেপিকে নিয়ে এসছে। কোথাও রক্তপাত, খুন, ভোট লুট শুনতেই পায়নি কেউ। শুধু তাই নয়, যেখানে বিজেপির সরকার নেই অন্য রাজ্যে, সেখানেও এই রক্তপাত, লুট, এই পদ্ধতিতে কেউ নির্বাচন জেতে না। সঙ্গে তৃণমূলকে মানুষ এত ভালোবাসে, এতই ভালোবাসে যে তারা সব রেড়ে করে গিয়ে তৃণমূল এত উন্নতি করেছে, মানুষের জীবন যাপন, মহিলা, নারী, পুরুষ থেকে শুরু করে সবার, হিন্দু, মুসলমান সবার এত উপকার করেছে জীবনযাত্রায়, সব রেড়ে করে এসে ভোট দিচ্ছে। একদমই নয়। লুট না হলে,
পুলিশকে দিয়ে কন্ট্রোল না করতে পারলে, পুলিশের ক্রিমিনাল সহায়তায় এলাকায় ভয় এবং পুলিশের কাছে মিথ্যে গ্রেপ্তারি, এই ভয় না জাগৃত করতে পারলে মানুষ আমাদের ভোট দেবে না। তাই দাঁত নখ বার করে এরা। এত ভালোবাসলে এসবের তো প্রয়োজন পড়তো না, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবং এই ভয়েই কি তিনি আর.জি. কর কাণ্ডের আগে তারা যেভাবে দুর্নীতি করেছেন এবং আর.জি. কর কাণ্ডের সময় থেকে যেভাবে মানুষ দিনরাত জেগে রাস্তায় নেমেছেন, মায়েরা বোনেরা, তাদেরকে অপমান করতে, মাতাল বলতে, মারধর করতে, গ্রেপ্তার করতে, তাদের নামে অশ্লীল পোস্টার মারতে তৃণমূলের সব নেতা কর্মী, এমএলএ, মন্ত্রী সব নেমে পড়েছিল। তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও একের পর এক বিভিন্ন রায়তে এরা ধরা পড়ছে, প্রমাণিত হচ্ছে দুর্নীতি একের পর এক। মাত্র তফাৎ ছিল 2024-এ, কিন্তু এই আর.জি. কর কাণ্ডের আগে মাত্র 4%। বিজেপিকে এত লুট, এত মারধরের পরেও সাধারণ মানুষ ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় 40%। তৃণমূলের টোটাল ভোট 47%। এই 47%-এর মধ্যে 70% হিন্দুদের মধ্যে মাত্র 15 থেকে 17%-এর ভোট চুরি জোচ্চুরি ভয়তে তৃণমূল পায়, মাত্র 17। আর মুসলমান সম্প্রদায় যাদের চাল ডাল চাকরি মান সম্মান লুট করে, হিন্দুদের মতোই এই তৃণমূল যেভাবে হিন্দুদের মতোই মুসলমানদের লুট করছে। আমি জানি না কেন সংখ্যালঘুরা তারা এই নেশায় আবদ্ধ হয়ে গেছে, যেখানে দিল্লিতে সংখ্যালঘু ইমামেরা বলেছেন আমরা বিজেপিকে ভোট দেব। আসলে দিল্লির ফলাফল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। তফাৎটা শুনতে লাগছে প্রায় 7-8%, তাই না? কিন্তু যারা ভোটের গণিত জানেন, এই 7-8%-এর ভোট সেখান থেকে অর্ধেক চলে যাওয়া মানেই পুরোটা চলে যাওয়া। তাই 4%-এর যে ভোট 2026-এ বিজেপির দিকেই চলে যাবে এবং তৃণমূল সরকারের পতন হয়ে যাবে, তা তারা বুঝতে পেরে এবং নিজেদের মধ্যে শেষ মুহূর্তে যে মার পিট গালাগাল খুন লুট শুরু হয়েছে তৃণমূলের, নিজেদের পারিবারিক অশান্তি শুরু হয়েছে, সেখান থেকে লোককে ভুল বোঝাবার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গোপন স্ট্র্যাটেজিক মিটিং, লোক ডেকে মিডিয়া ডেকে প্রচার করা। এই কি স্ট্র্যাটেজিক মিটিং? ওখানে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে, সবাই জানেন, কি বলবো, সবাই এসেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো বলছেন সন্দেশখালী থেকে শুরু করে আর.জি. কর পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সেগুলো সমস্তই বিজেপি বাংলাকে কলুষিত করবার জন্য ঘটিয়েছে। হঠাৎ করে এতদিন পর তিনি কথা বলছেন কেন? বছর দেড়েক তো চুপচাপ ছিলেন, হঠাৎ করে এসব কথা বলছেন কেন? দেখতে পাওয়া যেত না? কোনো দায় আছে বুঝি, কোনো চাপ আছে বুঝি কারু? হবে হয়তো পারিবারিক দল, পারিবারিক ঘটনা, পিসি ভাইপো ঝগড়া চলছে আমরা শুনছিলাম বিভিন্ন মিডিয়া থেকে। তবে সেই ঝগড়া মেটানো তো পিসির কনকনে এসি লাগানো ওপরে টালির চালের ঘরে বসেই মিটিয়ে নিতে পারতেন। স্টেজ বানিয়ে লোক ভাড়া করে ডেকে স্টেডিয়াম ভাড়া করে নিতিঞ্জন স্টেডিয়ামে কেন বলতে গেল? আপনার পিসি বলেছেন মিডিয়া যা দেখায় ভুল, আপনার বক্তব্য তো আমরা মিডিয়ায় শুনেছি। দুর্ভাগারা যারা চুরি জোচ্চুরির সঙ্গে নেই বা পক্ষে নেই, সাধারণ মানুষ সবাই, তাদের তো বলে দিয়েছেন আপনার পিসি যা দেখানো সব মিথ্যে। মানে তৃণমূলের কি আর দেখাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এরা বলছে যে ইলেকশন এলেই নাকি ইডি সিবিআই তদন্ত হয় এবং জেলে পোড়ার চক্করে। আরে 24 ঘন্টা 365 দিন আপনারা চুরি করছেন, 365 দিন কোথাও না কোথাও আপনারা চুরি জোচ্চুরি অন্যায় করে ধরা পড়ছেন আর জেলে যাচ্ছেন। তার জন্য ইলেকশনের আগে পরের কিচ্ছু নেই। ইলেকশন টেনশন কিসের? এত মিথ্যে কথা কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গলা কেটে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। ভাই একটু প্রমাণ দিন না কাউকে। আপনার তো প্রচুর লোকের গলা কাটেন, ঠ্যাং কাটেন, প্রাণ কাটেন, গুলি করে দেন। গলা কেটে নিলে পৃথিবীতে মানুষ যে কথা বলতে পারে আগে শুনিনি ভাই। কোন স্কুলে বিজ্ঞান পড়েছেন জানাবেন একটু।
না, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাও বলছেন যে যদি প্রমাণ থাকেন সিবিআই এর কাছে যদি প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণ দিক। সিবিআই ডেকেছিল, দিয়েছে তো প্রমাণ আবার। না, সিবিআই তো ভাব বাচ্চা কথা আরে বলছে, ইডি সিবিআই প্রমাণ দিয়েছে বলেই আরে ভাব বাচ্চার কি আছে? বিজেপির মতো ভাব বাচ্চা আরে ইডি সিবিআই ভাব বাচ্চা কথা বললো বলেই তো উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে তার উকিল মারফত বলে দিলেন যে 100 কোটি টাকার চাকরি দুর্নীতির প্ল্যানে যারা চুরি করেছে, জড়িয়েছিল, তাদের মুখ থেকে যে নাম আমরা বলছিলাম আর মিডিয়া আলোচনা করছিল, সত্যিই তো কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একই নামে তো প্রচুর লোক থাকতেই পারেন, তবে তৃণমূলে অন্য কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনিনি। বাট আমরা কনফিউজ ছিলাম, সবারই পরিচয় লিখেছে সিবিআই। তিনি তো ভাববাচ্চকে স্পষ্ট করে দিলেন, হয়তো সিবিআই এটাই চাইছিল উনি নিজের মুখে বলুক। থ্যাংক ইউ অভিষেক বাবু। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তো এটাও রিউমার বেরিয়েছে, তিনি বলছেন যে তিনি তার নামে নাকি এরকম একটা রিউমার কোথায়? তার প্রপার্টি ক্রোক হয়েছে তার কোম্পানির, কোন রিউমার নেই। তথ্য প্রমাণ ওনার বাড়িতে আছে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হাইকোর্টে মামলা চলছে, লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢুকেছে, সেই নিয়ে তথ্য প্রমাণের প্রাথমিক জায়গায় এসেছে। সেখানে ওনার 150 কোটি টাকার লিপস অ্যান্ড বাউন্স, যে কোম্পানির চেকের সাইনিং অথরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার ডিরেক্টর পদে ছিলেন এই কালীঘাটের কাকু থেকে শুরু করে তার নিজের বাবা মা এবং স্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছেন। প্রপার্টি ক্রোক কখন হয়, সম্পত্তি বাজেয়াপ্ত কখন হয়? লোককে বোকা বানাবার চেষ্টা করবেন না। আইনত লড়াই চলছে, প্রমাণ করুন যে আপনি নির্দোষ, তারপরে চ্যাটাং পটাং কথাবার্তা বলবেন। না হলে চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, চোরের পুরো পরিবারের গলা এত বড় জিরাফের থেকেও। কালকে লাইভ টেলিকাস্টে পশ্চিমবঙ্গে বাসী দেখে নিয়েছে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি নাকি বিজেপিতে যোগ দেবেন, কে নেবে ওনাকে? কে ওকে আসতে বলেছে বিজেপিতে? আর পিসির কাছে সাফাই দিতে গিয়ে লোককে মিথ্যে কথা বলছে কেন? ওনার পিসি, ওদের পারিবারিক ব্যাপার। আজ এ ওকে সন্দেহ করে, কাল তাকে সন্দেহ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনি খুব আন্তরিক সন্দেহবাতিক মন, উনি নিজের ছায়া ছাড়া কাউকে বিশ্বাস করেন না, এ ওনার ঘনিষ্ঠ সব লোকেরা বলে। এবার ভাইপো পিসি একে অপরকে সন্দেহ করে। এও তো শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ চেয়েছিলেন, উপমুখ্যমন্ত্রী, সেই নিয়ে মারামারি হয়েছিল, তাতে কার যেন কোথাও একটা রক্ত বেরিয়েছিল, তৃণমূলই বলে শুনেছি। নিজেদের মধ্যে ঝগড়া অসুবিধা, সেটা মানুষের কানে বিরক্তি ধরিয়ে মিথ্যে কথা বলছেন কেন? যাবার সময় হয়ে এসেছে, একটু সঠিক দু একটা সত্যি কথা বলুন ভাই। এত বড় স্টেডিয়াম ভাড়া করেছেন, জানি আপনাদের চুরির পয়সা দলে, তা বলে পয়সা তো ফালতু কথা শোনাবার জন্য স্টেডিয়াম ভাড়া করে নিজেদের দলের কত লোকে সময় নষ্ট করলেন বলুন তো? চুরি করতে পারতো না সেই দিন? না, কিন্তু আপনি বলছেন যে দিল্লিতে এইরকম বিজয় রথ দেখে, মানে বিজেপির যে বিজয় রথ সেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কথা বলছেন। তিনি বিজেপিকে কড়া ভাষায় তোপ দেখে বলছেন যে বিজেপির আয়ু নাকি 2-4 বছরের বেশি নেই, তাই বাংলা দখল করার চেষ্টা করছে, বাংলা টার্গেট। তাই সবাইকে আশ্বস্ত করে তিনি বলছেন এতে ভয়ের কি আছে, ওদের আয়ু 2-3 মাস, আমরা 5 বছর আছি। দেখুন, দিল্লিতে যে সরকার ছিল প্রায় 25 বছর পর যখন এই সরকার প্রায় ফিরে এলো, সেখানে মুসলমান সম্প্রদায়, তাদেরকেও কংগ্রেস ভুল বুঝিয়ে, কেজরিওয়ালরা ভুল বুঝিয়ে এই একই খেলায় খেলে মুসলমান সম্প্রদায়ে যাতে সামাজিক উন্নতি না হতে পারে, শিক্ষা দীক্ষা চাকরি পড়াশোনায় বিজেপি এলে তাড়িয়ে দেবে, বিজেপি এলে মারবে, এই কথা বিভিন্ন রাজ্যে বলেছে। প্রত্যেক রাজ্যে দেখতে পাওয়া গেছে নিজেদের মতো হিন্দুদের সঙ্গে মুসলমানরা বহাল তবিয়াতে রয়েছেন, তাদের কেউ তাড়িয়ে কোথাও পাঠিয়ে দেয়নি। তাই সেই মুসলমানরা নিজেদের ভালো বুঝেছেন। বড় বড় বিখ্যাত ইমামেরা মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে বলেছেন এইবার বিজেপিকে ভোট দেব, আর আমরা মিথ্যের সঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে মদ বিক্রির পয়সায়। তার বন্ধু কেজরিওয়াল, একজনের মাফলার, একজনের হাওয়াই চটি, একজন বিদায় নিয়েছে আর একজন বিদায় নেবে গুটি গুটি। কিন্তু বিদায় নেবার কথা দেখতে পাওয়া গেছে যে মুসলমান সম্প্রদায়ও সরে গেছে ওখান থেকে। সিম্পল। ঠিক সেইটাই তো
একজনের মামলা, একজন হাওয়াই চটি। কেজরিওয়াল তো মদ কেলেঙ্কারিতেই গেছিলেন, যেটা মানুষ মানেনি, পছন্দ করেনি। চুরি জোচ্চুরি অনেস্টির কথা বলে এই কেজরিওয়ালে এসেছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সততার কথা বলে, চুরি জোচ্চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কেজরিওয়াল এসেছিলেন, মানুষের ভালোবাসাকে ঠকিয়ে সেম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তাই একজনের বিদায় হয়েছে, মুসলমানরাও জেগে গেছে, সমস্ত মানুষ জেগে গেছেন, তারা দেখছেন যে কে ডেভেলপমেন্ট করছে। কেন্দ্রীয় প্রকল্প একটা, বিজেপি সরকার সরকারে থাকা অবস্থায়, সেটা রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারে হোক, তারা এমন একটা প্রকল্প নেয়নি যে প্রকল্প শুধুমাত্র হিন্দুর। প্রত্যেকটা প্রকল্পই যতটা হিন্দু, ততটা মুসলমানের, ততটা শিখের, ততটা খ্রিস্টানের, ততটা জনজাতির, সবার জন্য। এটা প্রত্যেকটা ধর্মের মানুষ। এই লাগাতার কংগ্রেসের ব্যর্থ কংগ্রেস, মিথ্যেবাদী সিপিএম আর চোর তৃণমূলের কথা যে মিথ্যে, এই দলগুলোর সবাই জেনে গেছে। তাই একের পর এক রেজাল্টে ভাবতে পারেন 28টা রাজ্যে যেখানে এই পদ্ধতিতে ভোট হয়, তার মধ্যে 20-21টা রাজ্যের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষিত মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান, তারা সবাই ভোট দিয়েছে 28টা রাজ্যের মধ্যে। প্রায় 20-21টা রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। তারা মূর্খ? আর পশ্চিমবঙ্গের মানুষ সব জানতা, সব বোঝে। যেখানে একটা শিক্ষিত ইঞ্জিনিয়ারিং ছেলে চাকরি করতে গেলে 15-20 হাজার টাকার বেশি মাইনে পাচ্ছে না। আজকে যেখানে ছেলে মেয়েরা তাদের পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে, বিজেপি শাসিত, যারা অল্প পড়াশোনা করেছেন, মায়ের সঙ্গে দেখা হয় না, মা ফোন করে জিজ্ঞেস করে আজকে খোকা খেয়েছিস, কুকি খেয়েছিস। আর শিক্ষিত ছেলে মেয়েগুলো ব্যাঙ্গালোর, দিল্লি, মহারাষ্ট্র সব জায়গায় চলে যাচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে, মানুষ নির্বোধ, বোকা। আর এখানে পশ্চিমবঙ্গের তৃণমূলের বন্ধু সিপিআইএম একই রকম ভাবে যারা উগ্র ইসলামিক মৌলবাদী শক্তিকে তোষণ করছে, তারা একত্রিত হয়েছে। খুব ভালো, এটা দেখে হিন্দুরা সংগঠিত হয়ে গেছে আরো বেশি। এই সিপিএম এবং এই তৃণমূল শুধুমাত্র হিন্দু বিরোধী নয়, হিন্দুত্ব বিরোধী নয়, এরা সেই মুসলমান সমাজের শিক্ষিত মানুষ, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, এই ধরনের উল্লেখযোগ্য কাজ যেগুলো করলে মুসলমান সমাজের উপকার হবে, এই কথা যারা বলেন, বা যারা ভালো ইমাম, যারা সর্বধর্ম সমন্বয়ে চলে নিজের ধর্মকে এগোবার কথা বলেন, তাদেরকে কোণঠাসা করে দিয়েছে এই তৃণমূল, এই সিপিএম। আর যারা জিহাদি শক্তি, যারা এই রাষ্ট্রের, এই রাজ্যের মূল্য সংস্কৃতি, দুর্গাপুজো বলুন, এই সামনে সরস্বতী পুজো গেল, 4টে আমরা মিডিয়ায় পেয়েছি, 126টা পুজো বন্ধ করেছে, মূর্তি ভেঙেছে, লক্ষ্মী পুজো বন্ধ করেছে। তাদের পক্ষে অন্ধত্ব নিয়ে চুপ করে আছে, আর কোর্টের পারমিশন নিয়ে হিন্দুদের পুজো হচ্ছে। ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, দাওয়াতে ইসলামের প্রবক্তা, এবং যে লোকটার পরিকল্পিত বক্তব্য ছিল ইনশাল্লাহ সামনে ऐसे दिन आएगा আধা বাংলা উর্দু বলেগা, চালিয়ে দিন, ইউটিউবে পেয়ে যাবেন। তিনি পরিকল্পিতভাবে তার কর্পোরেশনের, কলকাতা পৌরসভার যে স্কুলগুলো, সেখানে বিজ্ঞপ্তি কি দিয়েছিল, বিশ্বকর্মার পুজোর ছুটি কেটে ঈদ উল ফিতরে একদিনের জায়গায় এই ছুটিটা কেটে ওখানে 2 দিন বাড়িয়ে দিল। আরে ভাই, আপনারা মুসলমান সম্প্রদায়ের যে উৎসব, সেখানে ছুটি দিন না, কিন্তু হিন্দুদের কেটে কেন? এ চালাকি নেই চলেগা বাবা। প্রতিবাদ হয়েছে, ভয় পেয়ে গিয়ে এই মুসলিম লীগের, সুরাবর্দির যে মুসলিম লীগ ছিল, যারা হিন্দুদের অত্যাচার চালিয়েছিল, যে কেন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশে যাবি না বল, 4,500 হিন্দুকে কেটে কুচিয়ে হত্যা করেছিল এই মুসলিম লীগ সুরাবর্দির নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ববি হাকিম দাওয়াতে ইসলাম আর ইনশাল্লাহ 50% বাংলা উর্দু বলেগা।
হিন্দুরা শুনছেন? আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, যে কোনো দল করুন, জানেন এই ইতিহাস? 50% পশ্চিমবঙ্গবাসী কখন উর্দু বলবে? যখন ভয়তে ধর্মান্তরণে মুসলমান বানানো হয়ে যাবে, তখন। তাকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় না? হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলেছিল যে এখানে জনসংখ্যা আমাদের বেশি, 70% আমরা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। গ্রেপ্তার হয়েছে না? পুলিশ মাইকে অ্যানাউন্স করছে রাত জেগে যে যার নিজের সরস্বতী পুজোর প্যান্ডেল পাহারা দিন। তোমরা কি আঙুল চুষছো আমাদের ট্যাক্সের টাকায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যারা উগ্র জেহাদি মুসলমান, যে শক্তিকে যারা সমর্থন করে তাদের কিচ্ছু করবে না, তারা অন্যায় করুক। সবাই সব খেয়াল রেখেছে। শিক্ষিত মুসলমান, এই দেশ ভালোবাসা মুসলমান, তারাও হিন্দুদের মতো একই কথা বলছে। এই অসভ্যতামি বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিএম এর রাস্তায় হাঁটবেন না। কদিন আগে সিপিএম এর এই সম্মেলনে সিপিএম এর হিন্দু নেত্রী বৃন্দা কারাকের বই প্রকাশ করেছেন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে। হিন্দুত্বের হিংসার মুখে নারী। হিন্দুরা হিংসা করে, হিংসা চড়ায় নারীদের মাঝখানে। আর এটা এমন একটা ধর্ম যে ধর্মে সারা পৃথিবীতে নেই, যেখানে নারীদের সব থেকে বেশি পুজো করা হয়। নারী আর পুরুষকে যদি সম্মানের জায়গায় নারীকে যদি একটু পিছিয়ে রেখে দেওয়া হয়, আমাদের ধর্মেই আওয়াজ ওঠে। আমাদের নিজের হিন্দু ধর্মের লোকেরাই চিচি করে। আর অন্য ধর্মে সেখানে নারীদের শুধুমাত্র পুরুষের মনোরঞ্জন করা আর সন্তান উৎপাদনের জন্য ব্যবহার করা ছাড়া আর কোন স্বাধীনতা দেওয়া হয়েছে? সেটা নিয়ে বই লিখলেন না বৃন্দা দেবী? সেকুলার ভণ্ড কমরেড, আপনারা 2007 সালে এই রাজ্য থেকেই লেখিকা, বিখ্যাত লেখিকা তাসলিমা নাসরিনকে কয়েকজন জেহাদি ইসলামিক অসভ্যরা যখন তাণ্ডব করেছিল, তার লেখা লজ্জা নিয়ে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে থেকে। সেকুলার দেখাচ্ছেন কয়েকটা মুসলিম ভোট পাওয়ার জন্য কিছু উগ্রবাদী মুসলিম জেহাদি শক্তির যে অসভ্যতামি, সেটাকে সমর্থন দিয়েছিলেন আর তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। কমরেড বৃন্দা কারাত সেকুলার দেখাচ্ছেন হিন্দুত্বকে অপমান করো। প্যালেস্টাইনে মুসলমানদের কি হচ্ছে সেই জন্য কলকাতার রাজপথ কেঁদে ভাসিয়ে দাও। আর যখন বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে আপনারা চুপ, আপনি বই লিখছেন হিন্দুরা হিংসা ছড়ায় নারীদের উপরে। চালাকি না ধরা পড়ে গেছে। এইভাবে ছিন্ন হয়ে যাচ্ছেন সব জায়গা থেকে। মাত্র 4% ভোট আপনাদের, এত জানেন? ধর্মঘটের সরকার ভেসে গেছে। আর একটা চোরের সরকার ভেসে যাচ্ছে বলে দুজনে একে অপরকে বাঁচাতে গিয়ে হিন্দুত্বের অপমান করছেন। ভুলে যাবেন না কমরেড, আপনাদের যারা ভোট দিত সেই হিন্দুরাই আপনাদের এখন ঘৃণা করে, ভোট দেয় না। যে কারণে 34 বছর পর 4% ভোট এসে ঠেকেছে। আপনাদের যে প্রার্থীরা আজকে টেলিভিশন চ্যানেল মিডিয়ায় বড় বড় ভাষণ দেয়, সেকুলার সেজে হিন্দুদের ছোট করে, তারা নিজের পাড়ায় প্রতিবেশীর ভোটটাও পায় না। জামানত বাজেয়াপ্ত হয় যারা জ্ঞান দেয় টিভিতে বসে আপনাদের হয়ে। যারা আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চায়নি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে এই বাম, এই সিপিএম নিজের হাতে নিতে গিয়ে আন্দোলনটা দফারফা করলো। আর জুনিয়র ডাক্তারদের কয়েকজন নেতাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই বলালো না। যেখানে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুটো ডিপার্টমেন্টের অসহযোগিতায়, উদাসীনতায়, পরিকল্পনায় আমার অভয়া বা তিলোত্তমা বোনকে প্রাণ দিতে হলো। বিজেপি যদি ঢুকে পড়ে তাহলে আন্দোলন জোরদার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইবে, তাই জুনিয়র ডাক্তারদের দিয়ে নিরপেক্ষ আন্দোলন বলিয়ে স্লোগান দিলেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের দিকে তাকিয়ে, গো ব্যাক। ব্যাকে আপনারা হাঁটছেন, এমন হাঁটছেন আর ফেরত আসতে পারবেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর জোচ্চোর সরকারকে চালাকি করে সাপোর্ট দিতে গিয়ে। মিলিয়ে নেবেন।
বলছেন বটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর জোচ্চোর সরকার, কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তো পিসি ভাইপো দুজনেই একই কথা বললো যে 215 আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে হবে, বরং তার চেয়ে বেশি বই কম নয়। এবং তৃণমূল সরকার মানে সরকারের সর্বভারতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন যে সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে বাংলাকে কলুষিত করেছে বিজেপি, আগেও চক্রান্ত করেছে, আবারও চক্রান্ত করা শুরু করেছে। বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে, এবারেও জবাব দেবে। কোথাও দেবে না, লুটফুট না হলে বাংলার মানুষ ভোটই দেয় না, মৃতদেহরা এসে ভোট দিয়ে যায়। আর ট্রান্সফারের ভয়তে নিজের মেয়ে বউয়ের ইজ্জত চলে যাবে বলে এই পুলিশ অফিসার যারা জুনিয়র, যাদের অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও পাপ কাজ করতে চাইছেন না। এই প্রিসাইডিং অফিসাররা, এই কাউন্টিং অফিসাররা, তারা তৃণমূলের লুটের আপত্তি করলেই পাড়ায় পাড়ায় তাদের বাড়ির সামনে তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে থাকে। আর মেয়ে বউ ফোন করে বলে যা অন্যায় হচ্ছে মেনে নাও। সবাই সবটা জানে মমতা বন্দ্যোপাধ্যায়, সব জায়গায় হাতে পায়ে ব্যান্ডেজ, সিলেবাস চলে না। শেষ লাইন একটা বলবো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিসি ভাইপোর ঝগড়া চুপচাপ মেটান নিজেদের ঘরে। আর একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা চোখে লাগার মতো, খুব দৃষ্টিকটু লাগলো সকলেরই, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট চর্চা চলছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্টেজের উপর দাঁড়িয়ে দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন তাদের নামগুলো পরপর বলতে শুরু করলেন, সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের কথা বললেন যে তিনি চিহ্নিত করেছিলেন, এবং এবারেও বেইমানদের লেজে গোবরে করার দায়িত্বটা তিনি নিয়েছেন। হোয়াটসঅ্যাপে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং রাস্তায় নেমে কাজ করতে হবে। মানে বুঝিয়ে দিলেন যে পরিকল্পনা মাফিক কেউ যদি তৃণমূলকে কালিমালিপ্ত করতে চায়, কোনোভাবেই তিনি সেটা বরদাস্ত করবেন না। এমন কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপরে দাঁড়িয়ে বলছেন, স্টেজের নিচে দাঁড়িয়ে তখন হাসি মুখে ছবি তুলছে মুকুল পুত্র শুভ্রাংশু। স্টেজে দাঁড়িয়ে বাবার অপমান হচ্ছে, ছেলে সেটাকে শুনছে এবং হাসি মুখে পোজ দিয়ে ছবি তুলছে। ছিচিৎকার পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কি বলবেন? দেখুন, যখন এই মুকুল বাবু এবং শুভেন্দু বাবুকে বিভিন্ন রকম অপমান করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সবাই জেনে গেছে যে কথাগুলো বাড়িতে বেলজিয়াম গ্লাসে বিভিন্ন রকম দামি দামি জিনিস আছে তো তার বাড়িতে, আয়নার দিকে তাকিয়ে বলা উচিত ছিল, যেটা এতদিন ধরে প্র্যাকটিস করেছে। এই সবাই এসে বলতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে, সেই আয়নার দিকে তাকিয়ে বলা কথাগুলোই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে বলে ফেলেছে। যাই হোক, আমি আবার বলবো, ভালো থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পাপ আপনারা করেছেন, পশ্চিমবঙ্গের সর্বস্তরে সর্বধর্মের মানুষের সর্বনাশ করে দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের কাছে, পৃথিবীর কাছে চোরের রাজ্য প্রমাণ করে দিয়ে, বিশ্বাস করুন আপনাদের চুরি জোচ্চুরি নিয়ে রোজ কথা বলতে আমার নিজেরও ভালো লাগে না, আমাদের কারুর ভালো লাগে না। কারণ রাজ্যটা আমাদের, আপনাদের কারুর বাবার বা দাদুর বা প্রপিতামহের পৈতৃক সম্পত্তি নয়। বন্ধ করুন এসব, ক্ষমতা থেকে চলে যাবেন, মিথ্যে ভাষণ বন্ধ করুন। আর চোরের বাড়ির মিটিং এ চোর কি আলোচনা করে সেটাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ আছে? আরেকটা বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে সিবিআই কে নিয়ে, যে সিবিআই এর বিরুদ্ধে মানে মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে 28 পাতার চার্জশিটে দু জায়গাতে সিবিআই নাম রেখেছে কোনো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে বা সর্বত্র এই প্রশ্নই উঠছে যে সিবিআই এত ধোঁয়াশা রেখে নামটা কেন প্রকাশ করছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন যে যেভাবে এক্সপ্লেন করলেন তাতে অনেকটা ধোঁয়াশা মানুষের কাটলো, কিন্তু সিবিআই কেন ধোঁয়াশাটা রাখছে? যারা যারা প্রশ্ন করছে তারা কি ইডি সিবিআই তে চাকরি বাকরি করে, তারা জানেন ওইখানে চাকরি করতে গেলে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। দেখুন, আরজি করের ঘটনাতে খুব ভালো করে বোঝবার চেষ্টা করুন। যখন ক্রাইম এবং ক্রিমিনালের সঙ্গে রাজ্যের প্রশাসনিক শক্তি মিশে থাকে, তখন ক্রিমিনালদের খুঁজে বার করতে গেলে বিভিন্ন ছল চাতুরির বা স্ট্র্যাটেজির আমদানি করতে হয় তদন্তকারী সংস্থাকে। কে বলেছে এটা হতে পারে না? যে সিবিআই চাইছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই স্বীকার করুন, যেটা আমরাও ধোঁয়াশায় ছিলাম, যে কোন অভিষেক, সেটা ক্লিয়ার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন। কে বলেছে এটা সিবিআই স্ট্র্যাটেজি ছিল না? এটা হতে পারে না।